শুরুতেই শিরোনাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, ফেঁসে যাচ্ছে ওবায়দুল কাদের। এরপর থাকছে অবশেষে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল হাসিনা সরকার। সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছে হাসিনা, গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রথমে বেনজির, এবার আজিজ ও ওবায়দুল কাদের, একে একে ফেঁসে যাচ্ছে সবাই। আজিজ আহমেদ, ডাকনাম ফারুক, এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অনৈতিক সুবিধা, সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া, ইন্টারপোলের রেড নোটিশ গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও। শুধু ভাইদের জন্য নয়, নিজেও রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, প্লট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশজুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা। নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। রাজধানীর তুরাগ নদ ঘেঁষা আমিনবাজার বড় বরদেশি মৌজায় সিলিকন সিটি হাউজিংয়ে RS 1303 নম্বর দাগে 75 কাঠা, 1311 নম্বর দাগে 30.6 কাঠা, 1761 দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে। উঁচু দেয়ালে ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশু পাখি লালন পালন করা হয়। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। সময় পেলে এই বাড়িতে ছুটিতে যান আজিজ আহমেদ। মাঝে মধ্যে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন, এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে। সিলিকন সিটি হাউজিংয়ে আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদিব পরিচালক পদে রয়েছেন। কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে প্রায় 200 কাঠা জমি আছে। অভিযোগ রয়েছে, জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিংয়ের MD সরওয়ার খালেদকে জমি দখলে সহায়তা করে আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয়। সিলিকনের ম্যাপেও আজিজ পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে। এছাড়া আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চালা এলাকায় RS 171 ও 172 নম্বর দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। 2018 সালে স্থানীয় ইমান আলী, আব্বাস উদ্দিন, খোরশেদ আলম ও ফারুকের মাধ্যমে জমি কেনেন আজিজ আহমেদ। 171 দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে। পাশের 172 দাগে ইটের রাস্তার পাশে প্রায় 5 বিঘা জমি বাউন্ডারি করে রাখা আছে। ভেতরে ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মাইনুদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন। তিনি প্রায় 2 বছর ধরে এই সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন। সরেজমিনে গিয়ে আজিজ আহমেদের জমির নিরাপত্তা রক্ষী মাইনুদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন, আমার বাড়ি বসিলা ঘাটার চর। আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম। অবসরে যাওয়ার পরে আমারও চাকরির মেয়াদ শেষ হয়। পরে আমি এখানে চলে আসছি। এই জমির মালিককে তা জানি না। তার মনসন্তোষপুর মৌজায় 50 বিঘার ওপরে জমি আছে। ফারুকের যত জমি সবগুলোই আজিজ আহমেদের। এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকের ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নম্বর দাগে আজিজ আহমেদের 4 কাঠার 2টি প্লট আছে। প্লট দুটির দাম আনুমানিক 6 কোটি টাকা। ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরদিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। পিনাকি ভট্টাচার্য বলেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন, রাশিয়া সহ 13টি দেশের মোট 37 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে 20 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। পিনাকি আরও বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, এবার জোরে সোরে নড়ে বসেছে জাতিসংঘ। মানবাধিকার পরিস্থিতির উন্নতি ব্যাহত করায় এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। পিনাকি ভট্টাচার্য বলেন, কানাল রানীর সময় শেষ।
ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে। পশ্চিমাদের চাপে ও পণ্য বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে মোদী সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বিএনপি সহ 63টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের সংহতি প্রকাশ করছে। গত 16 বছর ধরে ভারতের সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, জনগণের সমর্থনে নয়, ভারতের সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় সিংহাসনে টিকে আছে। আর এই টিকে থাকার যত দমনপীড়ন, গুম, খুন, হত্যা, অন্যায়, অবিচার সবকিছু সরাসরি ভারতের মদতে করেছে। কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ও মদদের স্বীকারোক্তি প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন। কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত্ত হচ্ছেন। তাদের কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সময় পিনাকি বলেন, 16 মার্চ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত আমাদের পাশে ছিল বলে নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। যখন দেশ বিদেশের নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয়। পিনাকি ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক আদালতে বিচার হবে হাসিনা ও তার পরিবারের। কত বছর জেল হবে তার হিসাব মেলানো যাবে না। বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে। এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় তিনি এমন আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন, ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমনপীড়নের মধ্যেই বাংলাদেশের নীল নকশার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি। অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড শুব্রিজ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির সাথে যা ঘটছে তাকে সহিংস স্বৈরাচারী ক্র্যাকডাউন বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারও বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে নিজেদের পরিবারের সাথে এবং কমিউনিটিতে যা ঘটছে তা নিয়ে এখানকার অস্ট্রেলিয়ান কমিউনিটিতেও গভীর উদ্বেগ রয়েছে। আমিও সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এখনও সময় আছে, বাংলাদেশের জনগণের দিকে নজর দিতে হবে বিশ্বকে। বাংলাদেশের নাগরিক সমাজের কথা বলার স্থান বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত নতুন এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে একথা বলেছে।